আমি মাওই হয়ে গেছি গাইস, মাওই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমরাও ভালো আছি। আজকে যাচ্ছি, সরি, এই ভিডিওটা কিন্তু অনেক আগের, আজকে না গাইস, আজকে এডিট করে পোস্ট করলাম। হ্যাঁ, তো যাই হোক, আজকে আবারও সে একই কথা, যাচ্ছি হচ্ছে ভাগ্নির স্বাদের অনুষ্ঠানে। অনেক বলে কয়ে যাওয়া, আজকে আমি যেতেই চাচ্ছিলাম না, আমি না গেলে দিদি একদম রাগ করে। দিদির সাথে লাস্ট কথা হয়েছে কালকে রাতে, আমি যাব না বলে রাগ করে ফোনটা কেটে দিয়েছি। তো দিদির জন্যই আজকের যাওয়াটা, মানে দিদি অনেকটা খুশি হবে। তো ফাইনালি আমরা এসে পড়েছি, এসে দেখি রান্না বান্না অনেকটা হয়ে গেছে, অনেকটা হচ্ছে। এরপরে আমার কাজ হচ্ছে আমার ভাগ্নিকে যে থালায় খেতে দেওয়া হবে সেই থালাটা সাজানো। তো 7 রকমের ভাজি, বিভিন্ন রকমের তরকারি দিয়ে আজকে আমি থালাটা সাজাবো। আমার অনেক বেশি ভালো লাগতেছে। আর আমি না আসলে দিদির মনটা অনেক বেশি খারাপ হতো, কারণ এই দেশে মানে বাংলাদেশে আমরা ছাড়া দিদির কেউ নেই। দিদির ভাই বোন বাবা মা সবাই ইন্ডিয়াতে। তো যাই হোক, আমি আসার পরে দিদি অনেকটা খুশি হয়েছে, আমারও অনেকটা ভালো লাগছে। যদিও আমার শরীরটা অনেক খারাপ, তাও এসেছি। এই শাড়িটা ভাগ্নিকে তার মামা দিয়েছে, মানে আমিই কিনেছি, তার মামা আর কি টাকা দিয়েছে। অনেক সুন্দর লাগছে শাড়িটা, অবশ্যই বলবেন শাড়িটা কেমন। আর হ্যাঁ, সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে দিদি বারবার বলতেছে এই শাড়িটা পরেই স্বাদের অনুষ্ঠান হবে। দিদির একটাই কথা, শাড়িটা দেখে তোর মামা মামি যেটা দিয়েছে সেটাই পরবি। এর জন্য আমার অনেকটা ভালো লাগছে। আর দেখুন কত গুলুগুলু, কত কিউট আমার ভাগ্নি। সবাই আমার ভাগ্নির জন্য আর যে আসতেছে তার জন্য প্রার্থনা করবেন। তার মানে আমি দিদা হয়ে যাব গাইস? ওটা কোনো ব্যাপার না, কারণ আমি আরও আগেই দিদা হয়ে গেছি। আমার বিয়ে হয়েছে 2017 সালে, তখন থেকে আমি দিদা। বোঝেন এখন কত বয়স্ক হয়ে গেছি, ও মা গো মা। তো যাই হোক, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সবাই আমার ভাগ্নির জন্য বেশি বেশি করে প্রার্থনা করবেন। এবার পালা হচ্ছে তাকে খাওয়ানো। ভাইয়ের ছেলেটাকে নিয়ে আসছি, এখন অবধি কিচ্ছু খায়নি। অনেকটা বেজে গেছে, প্রায় 2টা। এত করে বলল সবাই, কিছুতেই খাবে না। এরপরে আমি একটু ফ্রি হয়ে আমি খাইয়ে দিচ্ছি। আর আমি খাবো আমার পছন্দের আলুর তরকারি, আবার পিঠাও আছে সাথে, যদিও সেটা আমার ভাইয়ের ছেলে খাবে। খাওয়া দাওয়া করে মানে ভাইয়ের ছেলেকে খাইয়ে আমি আলুর তরকারি খাইয়ে এখন আমরা বাড়িও যেতে পারি। বাট দিদি কিছুতেই এখন যেতে দেবে না। তার আগে একটা কথা শেয়ার করি, আমি না মাওইও হয়ে গেছি। কি বলেন তো, আমার ভাগ্নির ননদেরা আমাকে মাওই বলে ডাকে, আমাকে প্রণাম করতে আসে গায়ে। চিন্তা করেন কোন লেভেলের বয়স্ক মানুষ আমি, একটু ভাবেন। এরপরে অতিথিরা সবাই এসে গেছে, তাদের খাবার দাবার হচ্ছে। আর আমরা চলে যাচ্ছি বাড়িতে। যদিও মনটা অনেকটাই খারাপ, কারণ যতবার দিদিদের বাড়িতে আসি যাওয়ার সময় প্রতিটা বার দিদি কান্না করবে, যেতেই দিবে না। কোনো মতে দিদিকে বলে করে আসলাম যে আবার কিছুদিনের মধ্যে এসে কিছুদিন থেকে যাব। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।